সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০০৭ সালের একটা ছবি, যেই ছবিটি সারা দেশে ব্যাপক ভাইরাল হয়েছিল। ছবিটিতে দেখা যাচ্ছে একজন সেনা সদস্যকে পেছন থেকে উড়ে লাথি মারছেন একজন ব্যক্তি। তিনি ছাত্রলীগ নেতা ছিলেন। অর্থাৎ সেনা সদস্যকে মারা হচ্ছে কিংবা সেনা সদস্যকে মারার জন্য তেড়ে যাচ্ছে। এই ছবিটি ভাইরাল হওয়ার নানান কারণ রয়েছে। সেই সময়ে যে সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার, নামে তত্ত্বাবধায়ক সরকার হলেও মূলত সেনাবাহিনী ব্যাকআপ একটা সরকার ছিল। সেই সরকারটাকে ফখরুল মইনিউ সরকার বলা হতো। ফখরুল ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মইনিউ ছিলেন সেনা প্রধান। সে সময় সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, যেখানে সেখানে মানুষকে মারা হতো, রাজনৈতিক নেতাকর্মীদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল, তার একটা প্রতিবাদ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর উপর সেই আক্রোশ ঝেড়ে দেওয়া হইল। আমরা ফখরুলের সেই সরকারকে, সেই তত্ত্বাবধায়ক সরকারকে সেনা সমর্থিত সরকার বলি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলছি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার ঠিক সেনাবাহিনীকে ঠিক একই দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে সেই ব্যাখ্যাটা আমি করব। তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই সেনাবাহিনী ছাড়া একদিন টিকতে পারবে কিনা, এক সপ্তাহ টিকতে পারবে কিনা, এটার জন্য হইলেও, এটা দেখার জন্য হইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা অন্তত একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আমার মনে হয় না এই সেনাবাহিনী ছাড়া মাঠ কন্ট্রোলে রাখতে পারা, আইন শৃঙ্খলা কন্ট্রোলে রাখতে পারা কোনোভাবেই সম্ভব না। তবে সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যাচ্ছে, এমন একটা বাহিনীতে পরিণত করছে যেটা একেবারেই সেনাবাহিনীর জন্য খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। সর্বশেষ একটা ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। অর্থাৎ সেনাবাহিনীর পহরায় এই নির্বাচনটা হবে। জাতীয় নির্বাচনেও খুব প্রয়োজন পড়লে সেনাবাহিনীকে নামানো হয়। আমাদের দেশে নির্বাচনের যে কালচার, সেজন্য নামাইতে হয়। যদি নির্বাচনের কালচার ভালো হইতো কখনো নামাইতে হইতো না। সেনাবাহিনীর নামানোটাই মানে হচ্ছে আপনার একটা সরকারের জন্য ডিসক্রেডিট। কিন্তু গত ১৩ মাস ধরে এই সরকার সেনাবাহিনী দিয়েই সরকার পরিচালনা করে যাচ্ছে। না থাকলে পরিস্থিতি ভিন্ন হইতো, সে কারণে রাখতে হচ্ছে প্রয়োজনের তাগিদে। কিন্তু এর মধ্য দিয়ে সেনাবাহিনী ধীরে ধীরে কি নষ্ট হচ্ছে? সেনা প্রধানও নিজে বেশ কয়েকবার এই কথাটা বলেছেন যে সেনাবাহিনী যদি মাঠে দীর্ঘদিন থাকে, এটা সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর, সদস্যদের উপর এক ধরনের প্রভাব পড়ে। তারা বিভিন্ন মানুষের সঙ্গে যখন মিলিত হয়, বাংলাদেশের মানুষের যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলো ধীরে ধীরে তাদের মধ্যে চলে আসে, যেমন দুর্নীতি, অপকর্ম, টাকা নেওয়া, ঘুষ খাওয়া, এগুলো। তিনি এগুলো নিয়ে নানান সময় সতর্কবার্তা দিয়েছেন এবং তিনি তার কর্মকর্তা সদস্যদেরকে সৎ থাকার কথা বলেছেন। এই যে এই যে এই ডাকসু নির্বাচনে যে সেনাবাহিনী বা স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীকে নিযুক্ত করার কথা বলা হয়েছে, এরকম নজির বাংলাদেশের ইতিহাসে আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই নজিরটি স্থাপন করলো। এমনকি এরশাদের আমলেও ডাকসু নির্বাচন হয়েছে। যেই সেনা শাসন আমলে ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়নি ডাকসু নির্বাচনের জন্য। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যখন এসে আমরা উন্নত গণতন্ত্রের দিকে, সো কল্ড উন্নত গণতন্ত্রের দিকে হেঁটে যাচ্ছি, তখন আমাদের এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচনটি হবে সেনাবাহিনীর পাহারায়। খুবই জঘন্য কথা, খুবই। এর আগে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, কোরবানির ঈদের সময় বর্জ্য অপসারণের জন্য সেনাবাহিনীকে বর্জ্য অপসারণ করবে, এরকম কথা বলা হচ্ছিল। যেই বাহিনী রাষ্ট্র রক্ষা করবে, যে বাহিনী রাষ্ট্রকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সে বাহিনীকে বর্জ্য অপসারণের দায়িত্ব দেওয়ার কথাবার্তা হয়েছিল। এই হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সেনাবাহিনীর অবস্থান। আমি একটু দেখি, এই যে সেনাবাহিনীকে মোতায়েন করার কথা বলা হয়েছে, সেনাবাহিনীকে রাখার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একজন প্রার্থী, মানে তারা বলছেন এটা নজিরবিহীন, এর সময়ও সেনা শাসন আমলেও এটা দেখেনি। উমামা ফাতেমা তিনি বলছেন তিনি ভিপি প্রার্থী, আমাদের কারোর সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ সেনা মোতায়েনের সিদ্ধান্তটি। বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারনাল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী কেন মোতায়েন করা হবে? যেই সরকার সেনাবাহিনী ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেখানে 40-45 হাজার ভোটার ভোট দেবে,
সেই নির্বাচনটা পুলিশ দিয়ে কন্ডাক্ট করাইতে পারছে না। সেই নির্বাচনের জন্য আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, টিচাররা রয়েছে, যে শিক্ষার্থীরা টিচারদেরকে খুব ভালোভাবে মানে, সেখানে আপনি সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে। আর ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে, এটা আমাদের বোধগম্য নয়। তিনি বলছেন কেন মোতায়েন করা হবে, এটা তাদের বোধগম্য নয়। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের জন্য এটা চরম লজ্জাজনক বিষয়। একই অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের আরেক প্রার্থী, ছাত্র শিবির থেকে যিনি বিপি প্রার্থী হয়েছেন সাদিক কায়েম। সাদিক কায়েম বলছেন নির্বাচন নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো উচিত অবশ্যই অংশীজনের সঙ্গে আলাপ করা, কিন্তু কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই এগুলো দেওয়া হচ্ছে। নির্বাচনের দিন সেনা মোতায়েনের আকস্মিক ঘোষণায় ডাকসুর সাবেক নেতারাও বিস্ময় প্রকাশ করেছেন। মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর জায়গায় যেখানে সেনাদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের নজির রয়েছে, ওই যে আপনাদের 2007 সনের যে ছবিটি দেখিয়েছিলাম, যেখানে সেনাবাহিনীকে লাথি মারা হয়েছে, ঠিক আবারও যদি একই ঘটনা ধরেন, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে যদি সংঘর্ষ বাধে, যদি সেনাবাহিনী সেখানে মীমাংসা করতে যায়, সেখানে যদি সেনাবাহিনীর কাউকে পিটিয়ে দেওয়া হয়, কি করবে? এই যে বাংলাদেশের যারা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেই বাহিনীর গায়ে হাত যদি বাংলাদেশের ভেতরকার মানুষ তুলতে পারে, বাহিরের শত্রুরা আসলে কিভাবে দেখবে বিষয়টা? তিনি আরো বলেন 70 ও 80 দশকের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বলেন তখনকার সামরিক সরকারের সময়েও তো আমরা এরকম সিদ্ধান্ত দেখিনি, এমনকি পুলিশকে পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হইতো না। এই হইল পরিস্থিতি। 80 দশকের শেষ দিকে ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন মুশতাক হোসেন। তিনি বলেন তিনিও ক্যাম্পাসে সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অতীতে যেভাবে ডাকসু নির্বাচন হয়েছে, এর জন্য সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই, সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। দেশে তো এখন কোনো শত্রু নেই, আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, কিছুই নেই, আপনার সেনা মোতায়েন করতে হচ্ছে কেন? কার অ্যাসাইনমেন্টে এগুলো মোতায়েন করতে হচ্ছে? ক্যাম্পাসে সেনা উপস্থিতির পরিণতি কি হতে পারে আমরা অতীতে দেখেছি। এবারও যে আগের মতো অঘটন ঘটবে সেটা নিশ্চয়তা কে দেবে? খুবই রাইটলি তারা এখনো আশঙ্কা করছেন যে এবারও যে আগের মতো সেই সব ঘটনা না ঘটবে, এর নিশ্চয়তা কি দিবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথাবার্তা উঠে এসেছে, আমি সেগুলো পড়তে চাই না, কারণ তারা তো নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমি প্রথম আলো যে এই নিউজটি দিয়েছে, আমি প্রথমে এই যে কমেন্টগুলো পড়েছি, এগুলো বিবিসি বাংলা থেকে পড়েছি। এই রিপোর্টটা প্রথম আলোয় করেছে যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের দিন সেনাবাহিনী থাকবে। সেই রিপোর্টে অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন জেলাও সেই কদু, একজন লিখেছেন শ্রদ্ধেয় স্যার, সমাজ সেনা প্রহরায় ডাকসু নির্বাচন, শ্রদ্ধেয় স্যার, সমাজ সেনা প্রহরায় ডাকসু নির্বাচন, এটি কেমন হয়ে গেল না? পুলিশ কি ছোট নির্বাচনের নিরাপত্তা দিতে পারছে না বলেই কি এখানে আর্মি নিরাপত্তা দিচ্ছে? যদি তাই হয় তবে জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব? যে প্রশ্নটি আমিও তুলেছি। লজ্জার কথা, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচন হবে মিলিটারি পাহারায়। এইরকম কমেন্ট অনেকেই করছেন। আপনি দেখেন সেনাবাহিনী যদি সেখানে মোতায়েন থাকে, যদি কোনো গন্ডগোল লাগে, সেনাবাহিনীর গায়ে হাত উঠবে। ঠিক সেই পরিস্থিতিতেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই সরকার সেনাবাহিনীকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীকে আরেকটি অপমানজনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এই সরকার, আরেকটি অপমানজনক, চরম লজ্জাজনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এই সরকার। সেনাবাহিনীর পক্ষ থেকেও এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলা হয়নি, তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী মোতায়েন রাখবে। সরকার যেখানে বলছে সেনাবাহিনী সেখানে কাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে, কিন্তু এগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই যে সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীটির জন্য চরম বিপদের, চরম লজ্জাজনক, এবং এই বাহিনীটিকে যে একেবারেই খারাপ পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, তার সর্বোচ্চ উদাহরণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়কাল। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।